হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আর এখন যে বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্স বন্ধু তার রিকোয়েস্ট সে অনুরোধ করেছে যে মনের মানুষ কেমন চোখে তাকে দেখে। ঠিক আছে, এই রিডিংটা করতে বলেছে। তো এটা অবশ্যই জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো আজকে রিডিং যেটা করব যে মনের মানুষ তোমাদেরকে কেমন চোখে দেখে। মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা যাকে মাথায় নিয়ে এই রিডিংটা দেখতে এসছো, ঠিক আছে, তোমাদেরকে কেমন চোখে দেখে আজকে ওই বিষয় নিয়ে রিডিং করে নেব। চলো দেখে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং তোমরা জীবনে নিজেদের জায়গায় এগিয়ে যাচ্ছ। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঠিক আছে বন্ধুরা, মেডিটেশন করো, সকালে একবার মেডিটেশন করো, রাত্রে শুতে যাওয়ার আগে একবার মেডিটেশন করো। দেখবে নেগেটিভ বিষয়বস্তু থেকে কোথাও তোমরা রিমুভ হয়ে যাচ্ছ এবং একদম পজিটিভিটির সাথে কানেক্ট হতে পারছো। অনেক প্রশ্নের উত্তর তোমরা পেতে পারবে, কারণ তোমাদের ইনটিউশন পাওয়ার হাই লেভেল হবে, ক্ল্যারিটি তো পাবেই। ঠিক আছে, চলো। অবশ্যই যারা নতুন আসছো বা নতুন এসেছো, হ্যাঁ, নতুন যারা এসেছো তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। যারা নতুন আসছো বা নতুন আসতে চলেছো বা আসবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিং এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হতে পারে। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও এবং অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে। আর থ্যাংক ইউ জানাতে, গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। অবশ্যই ধীরে ধীরে এইভাবে গ্র্যাজুয়ালি তোমরা রিডিং দেখতে থাকো এবং রিডিং দেখতে দেখতে কোথাও দেখবে তোমাদের একটা ওই নেগেটিভ যে এনার্জি থেকে তোমরা অবশ্যই বাইরে আসবে। নেগেটিভ এনার্জিগুলো ধীরে ধীরে রিমুভ হবে। দেখবে পজিটিভিটিগুলোই তোমাদের জীবনে ঘটছে। আস্তে আস্তে হলেও তোমাদের গ্র্যাজুয়ালি তোমাদের জীবনে কিন্তু ঘটছে এবং রিডিং অবশ্যই তখন দেখবে রেজোনেট করছে, মিলছে। অনেক আমার ভিউয়ার্সরা সবাই অনেকেই ক্লেম করছেন ওনারা যে অনেক ভালোবাসা, আমি এতে খুব খুশি এবং সারা জীবন তোমাদের কাছ থেকে এই ভালোবাসা, এই বন্ডিংটা যেন পেতে পারি। আমার ইউনিভার্সের আশীর্বাদে, তোমাদের সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদে তোমাদেরকে যেন আমি ভালো 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 রিডিং একদম প্রোভাইড করতে পারি ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে। ওকে বন্ধুরা, চলো। আর তোমরা আর একটা অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি শেষের দিকে করব। রিডিংটা কমপ্লিট করি, রিডিংটা তোমাদেরকে ভালোভাবে প্রোভাইড করি ইউনিভার্সের আশীর্বাদে। নেক্সট তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি এটা আমি এন্ডে বলবো, শেষে বলবো। তো চলো আজকে দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তারা আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। এটা অবশ্যই জেন্ডার বেসিস কিন্তু নয়, এনার্জি বেসিস। তোমাদের সাথে যেটা মিলবে তোমরা বুঝতেই পারবে যে কারটা কার সাথে মিলে গেল। অবশ্যই রেজোনেট করলে অবশ্যই ক্লেম করে নেবে পজিটিভিটিটাকে। এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, ঠিক আছে। যতটা রেজোনেট করে যাচ্ছে অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। যতটুকু রেজোনেট করছে না সেটা অন্যদের উপরে ছেড়ে দেবে, ঠিক আছে। তোমরা কিন্তু সব কিছু জোর করে চাপিয়ে নিও না বন্ধুরা। দেখবে হ্যাঁ, তোমাদের সাথে ইউনিভার্স সেটা প্রত্যেকটা তোমরা যারা আমার ভিউয়ার্সরা আছো না, তাদের কিন্তু ইউনিভার্স সবটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে কার সাথে কোনটা কতটা মিলবে, কতটা যায়। ওকে, চলো পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিংটা। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার স্টার্ট করে দেবো। তো আমার এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের, এটা দিয়ে দেখবো। চলো, আমার ভিউয়ার্সদের আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকে মাথায় নিয়ে আজকে রিডিংটা দেখতে চলেছে, দেখতে আসছে বা দেখতে আসবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ
আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে তারা আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে, কেমন চোখে দেখে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে তারা আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে, কেমন চোখে দেখে। আমার এক ভিউয়ার্স বন্ধু এটা রিকোয়েস্ট করেছে রিডিংটা করতে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ দেখাও বড় মা, প্লিজ হে মহেশ্বর তুমি দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে। প্লিজ দেখাও ইউনিভার্স, বড় মা দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে, কেমন চোখে দেখে। চলো দেখে নিই। আর ওয়ান টাইমে সাফল করব, যতক্ষণ না স্যাটিসফাইড না হব বন্ধুরা ততক্ষণ না তো সাফল করতেই ইউনিভার্স যতক্ষণ চাইবেন ততক্ষণ। দেখেছ, যেই বলেছি ইউনিভার্স শুনে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই, চলো দেখে নিই। আচ্ছা আর একটা নেব, চলো। ওকে 5 কার্ড চ্যানেল হয়ে গেল। ও মাই গড, 10 অফ পেন্টিকলস, পরিবার। ভেরি গুড। চলো দেখে নিচ্ছি। পেজ অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। ও মাই গড, আজকে তো একদম পেন্টিকলসের কার্ড। আচ্ছা পেন্টিকলসের কার্ড মানে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে তোমরা কেউ টরাস সাইন আছো, বৃষ রাশি আছো তোমরা কেউ, বৃষ কন্যা মকর, ঠিক আছে? হ্যাঁ, বৃষ কন্যা মকর রাশি বা লগ্নের মানুষরা এখানে আছো কেউ, তোমরা দেখছো। ওকে, পেন্টিকলসের কার্ড মানে হচ্ছে খুব স্টেবল, একটা স্টেবল যার মধ্যে খুব স্টেবিলিটি থাকবে। সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে হতে পারে, সেটা হচ্ছে সম্পর্কের দিক দিয়ে হতে পারে, ঠিক আছে? যে কোনো বিষয়ে তোমরা কিন্তু, বা তোমরা যদি কোনো কর্ম সংক্রান্ত করো, কোনো বিজনেস করো বা কর্মের জায়গা থেকেও তোমাদেরকে খুব স্টেবল এনার্জি দেখছে। এবং তোমাদেরকে এটাও দেখছে যে তোমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলির সাথেও তোমরা বেশ তোমাদের একটা বন্ড আছে, খুব স্টেবল একটা কানেকশন আছে। ওকে, এবং ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন তোমরা। ওকে, কেন কি এখানে পেন্টিকলসের কার্ড 10 অফ পেন্টিকলস পরিবারকেও ডিনোট করছে। নেক্সট 5 অফ কাপস। আচ্ছা আচ্ছা, কিং অফ পেন্টিকলস, কি ব্যাপার বন্ধুরা, ও মাই গড। আচ্ছা, দ্য চ্যারিয়েট, ইয়েস দ্য চ্যারিয়েট। ওকে, ভীষণ ভালো এনার্জি, কিন্তু ভালো, বেশ ভালো লাগছে। তবে 5 অফ কাপসটাকে অবশ্যই আমি ক্ল্যারিফাই করব, বাট অন্য দিক দিয়ে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু ক্ল্যারিফাই নিয়ে নিই, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু ক্ল্যারিফাই নেব, চলো কি কি বিষয়ে উনি দেখছেন। প্লিজ, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স, ক্ল্যারিফাই দাও পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, ভাগ্যিস আমার একদম মানে হাতের কাছে এসে পড়লো। আচ্ছা ওকে, চলো। এস অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এস অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা, ওকে। কেন 9 অফ পেন্টিকলসটা রিভার্সে এলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ কাপস। তবে আমি আর একটা নেবো, এটা
কেন এলো 9 অফ পেন্টিকলসটা রিভার্সে? এস অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে 9 অফ পেন্টিকলস, সেটা রিভার্সে এসছে, কেন এলো প্লিজ এগেইন ক্ল্যারিফাই দাও, আচ্ছা দুটো কার্ড চলে এলো, ওকে চলো ঠিক আছে, চলো 5 অফ কাপস, দাঁড়াও বন্ধুরা একটু দাঁড়াও, চলো 5 অফ কাপস, কেন 5 অফ কাপস এলো, কেন 5 অফ কাপসটা এলো, কেন 5 অফ কাপস এলো, কেন 5 অফ কাপসটা এলো, কেন 5 অফ কাপস এলো, কেন 5 অফ কাপস এলো, কেন 5 অফ কাপসটা এলো? আচ্ছা ওকে, আচ্ছা কিং অফ পেন্টিকলস, আচ্ছা 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 দ্য চ্যারিয়েট, আচ্ছা ওকে, আচ্ছা দ্য হায়ারোফেন্ট বটম ডেকে রয়েছে, চলো আচ্ছা তোমার মানুষটা তোমাদেরকে কি চোখে দেখে, চলো বন্ধুরা দেখো ফার্স্ট বটম ডেকে যেটা এসছে সেটা হচ্ছে 10 অফ পেন্টিকলস। হতে পারো তোমরা, এটা দেখাচ্ছে যে তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ঠিক আছে, এটা মানে এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তোমরা সেটা বুঝতেই পারবে কার জন্য রিডিংটা করা হচ্ছে। তবে আজকে পেন্টাকলসের কার্ড অনেক কটা এসছে, পেজ অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলসটা অবশ্য রিভার্সে এসে এসেছে, বাট 10 অফ পেন্টিকলস ইভেন, ও মাই গড দেখো পেন্টাকলসের কার্ড 2 অফ পেন্টিকলস, ভাবতে পারছো 2 অফ পেন্টিকলস, পেছনে রয়েছে আবার নাইট অফ পেন্টিকলস, ও মাই গড, শুধু পেন্টিকলসের কার্ড, মানে আমার ভিউয়ার্সদের যারা মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে মাথায় নিয়ে আজকে আমার ভিউয়ার্সরা দেখছে, ঠিক আছে, সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে খুব স্টেবল একটা পারসন দেখছে, যে কোনো দিক দিয়ে একটা স্টেবল পারসন দেখছে। তোমাদের মধ্যে অসম্ভব স্টেবিলিটি আছে, উনি সেটা খুব ভালো করে বুঝতে পারছেন, কেন 10 অফ পেন্টিকলস, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একজন পারসন তোমরা, ঠিক আছে, ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, এটা উনি একদম দেখছেন। এবং এখানে দেখো একটা, এবং তুমি খুব লয়াল, এখানে একটা ডগ আছে, দেখো একটা ডগ আছে, আর ডগ মানে কুকুরকে কিন্তু আমরা লয়ালিটিকে ইন্ডিকেশন করে। তোমরা তোমাদের পরিবারের প্রতি খুবই লয়াল, তোমরা তোমাদের পরিবারের প্রতি খুব স্টেবল, তোমরা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ওকে বন্ধুরা বুঝতে পেরেছো? যদি আর্থিক দিক দিয়ে হয় তাহলেও তোমরা খুবই স্টেবল, খুব রেসপন্সিবিলিটি পারসন হতে পারো, দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন পারসন, ঠিক আছে, এবং তোমরা খুব পরিবারের প্রতি খুব লয়াল, কারণ এই ডগ মানে কুকুরটাকে কিন্তু ডিনোট করছে লয়ালিটিকে। আমরা তো জানি যে যখন আমরা অ্যাজ আ পেট আমরা ডগকে আমাদের বাড়িতে রাখি পোষ্য হিসাবে, সে মাস্টারের প্রতি কতটা লয়াল আমরা সেটা সবাই জানি, আর সেরকম খুব ইন্টেলিজেন্টও, ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্রাণীও। তো তোমরা যেমন খুব ইন্টেলিজেন্ট, তোমরা যেমন খুব লয়াল, তোমরা পরিবারের প্রতি খুব লয়াল থাকো, এবং পেন্টিকলসে খুব স্টেবলভাবে থাকো, খুব স্টেবল, আর্থিক দিক দিয়ে সাংঘাতিক স্টেবল। তোমাদের যদি পরিবারে বিজনেস থাকে
বিজনেস থাকে, তোমাদের যদি পরিবারের মধ্যে কোনো মানে বয়স্ক, দেখো একটা বয়স্ক লোক রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বয়স্ক লোক যেটা রয়েছে দেখতে পাচ্ছ তো, তো তার সাথেও সম্পর্কের মধ্যে একটা স্টেবল কানেকশন, মানে তাকেও তোমরা খুব মেনে চলো, তোমার মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এই চোখেই দেখছে, এই তার তোমাদের প্রতি একটা ফিলিংস বা এই চোখে দেখছে যে তোমরা কতটা লয়াল। হতে পারে যে তোমরা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকো, সেখানে বয়স্ক মানুষ থাকতে পারে, কোনো বড়জন থাকতে পারে, গুরুজন থাকতে পারে, তার প্রতিও তুমি খুব লয়াল, তাকেও তুমি খুব মেনে চলো, একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন এবং খুব আর্থিক দিক দিয়েও খুব স্টেবল, এবং তোমাদের যদি কোনো ফ্যামিলি বিজনেস থাকে, তোমাদের যদি ফ্যামিলি বিজনেস থাকে, তো সেটাকেও সেই বিজনেসটার প্রতিও তিনি খুব লয়ালিটি রাখেন। তো এটা হচ্ছে বটম ডেকে। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, পেজ অফ পেন্টিকলস এটাও বলছে। এবার তোমরা যদি কোনো দেখো, 3 অফ ওয়ান্ডস, তোমরা যদি কোনো এক্সট্রা ম্যারিটালে যদি নিযুক্ত থাকো বন্ধুরা, ঠিক আছে, বা 3 অফ ওয়ান্ডস তোমরা যদি কোনো পরিবারের মধ্যে মনে করো থাকো, মানে পরিবারের পার্সন যদি হও, ফ্যামিলি পার্সন বা এক্সট্রা ম্যারিটালে যদি থাকো, এখানে কিন্তু দেখো 3টে ওয়ান্ডস, 2টো ওয়ান্ডস পেছনে, সামনে একটা ওয়ান্ডস। তোমরা জানো যে এই সম্পর্কের মধ্যে হয়তো অবস্ট্যাকলস আছে, এই সম্পর্কের মধ্যে একটা মানে জটিলতা আছে, বা এই সম্পর্কটা হয়তো অতটাও সহজ নয়। সামনে দেখো একটা পথ দেখতে পাচ্ছ, কীরকম যেন একটা আগুন লাগছে, একটা আগুনের পথ মতন লাগছে সেখানটা, মানে সে জানে যে এই সম্পর্কটার মধ্যে হয়তো অনেক রিস্ক থাকতে পারে, বা অবস্ট্যাকলস থাকতে পারে, বা এটা সেটা ওটা এরকমটা একটা থাকতে পারে, কিন্তু সে তাদেরকে ছেড়ে তোমাদের প্রতি, মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের প্রতি যে কতটা স্টেবল সেটা উনি বুঝতে পারছেন। কারণ তো দেখো, সামনের র্যান্সটাকে চুজ করে বসে আছেন, এখানেও সে খুব স্টেবলভাবেই আছে। যদি সে ফ্যামিলি পার্সনও হন, বা এক্সট্রা ম্যারিটাল হন, বা যদি মনে করো হতে পারে যে এই সম্পর্কটা হয়তো বাড়িতে কেউ মেনে নিচ্ছে না বা এরকম, কিন্তু আমার ভিউয়ার্সরা, মানে এটা তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ খুব ভালো মতন বুঝতে পারছে যে আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষের প্রতি কতটা স্টেবল। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকেই চুজ করে রেখে বসে আছে, যতই দেখুক না কেন যে এখানে মানে অবস্ট্যাকেল হতে পারে, ইন্টারাপ্ট, বা তোমার আমার ভিউয়ার্সের মনের মানুষ ভীষণ ইগোয়েস্টিক পারসন, হ্যাঁ ঠিক আছে, মানে একটা মানে যদি তাকে আমার ভিউয়ার্সরা কিন্তু তার জন্য ওয়েট করতেও রাজি, আমার ভিউয়ার্সরা তার জন্য ওয়েট করতেও রাজি, অপেক্ষা করতেও রাজি, কিন্তু সে ছেড়ে যাবার নয়, সে স্টেবলভাবেই রয়েছে। সেটা আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে এই চোখে দেখছে যে সম্পর্কের ক্ষেত্রেও যদি কাউকে চুজ করতে হয়, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে চুজ করেছে এবং স্টেবলভাবেই রয়েছে, সেখানেও একটা স্টেবল এনার্জি। ওকে, বোঝাতে পারলাম? চলো, আচ্ছা দেখো, এস অফ পেন্টিকলস এটাও তাই। যদি কোনো কিছু আমার মানে তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে, বা এটাও দেখছে যদি আচ্ছা এটা আসছি তারপরে বলছি। যদি আমার ভিউয়ার্সরা মানে যদি কোনো কিছু সম্পর্ককে যদি মানে তোমরা যদি শুরু করেছো, বা কোনো কিছু একটা
শুরু করেছো, হ্যাঁ, কোনো কিছু একটা শুরু করেছো, মনে করো কোনো একটা কাজ, কোনো একটা কর্ম, কোনো একটা বিজনেস যদি শুরু করেছো, নতুন শুরু করেছো, এস অফ পেন্টিকলস, সেখানেও একটা স্টেবল কানেকশন, সেখানে কিন্তু এই এনার্জিতে নেই, কিন্তু সেখান থেকে যে আমি একটা নতুন সম্পর্ক শুরু করেছি এবং সেখান থেকে আমি ফ্রি হয়ে থাকবো, সেখান থেকে কেন কি, আচ্ছা ওকে 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 আচ্ছা একটু রেকটিফাই করে নিই। 9 অফ পেন্টিকলস রিভার্সে এসছে, 9 অফ পেন্টিকলস রিভার্সে এসছে, তার কারণ সেখান থেকে কিন্তু সে ফ্রি কিন্তু হচ্ছে না, সে কিন্তু মানে আমার ভিউয়ার্সরা যদি একটা কোনো সম্পর্ক স্টার্টিং করেছে বা কোনো কর্ম স্টার্ট করেছে বা কোনো বিজনেস স্টার্ট করেছে, যে কোনো মানে সম্পর্ক হতে পারে, কোনো কর্মক্ষেত্র হতে পারে, তোমার মানুষটা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি চোখে দেখছে বলো তো, যে তুমি কিন্তু সম্পর্কটা স্টার্ট করেছো, ঠিক আছে, কিন্তু ওখান থেকে তোমরা নিজেদের দিকে কিন্তু তাকাও না, তোমরা এই সম্পর্কটার প্রতি স্টেবলভাবেই কাজ করো, তোমরা এই সম্পর্কটার প্রতি একটা স্টেবল কানেকশন, তখন তোমরা কি করো, তখন তোমরা এই যে তোমাদের মানুষ, তখন তোমরা নিজেদেরকে ভালোবাসো না, তোমরা তখন কিন্তু এই যে একটা, তোমরা যদি কোনো কিছু কর্ম একটা মনে করো শুরু করেছো, ঠিক আছে, কর্ম একটা শুরু করেছো, ওকে, বা বিজনেস একটা শুরু করেছো, সেখান থেকে তোমরা কিন্তু ফ্রিভাবে থাকছো না, মানে তোমরা সেখানে কিন্তু যে ঠিক আছে আমি শুরু করলাম তো করলাম, এবার দেখা যাবে যা হবে হবে, না, এই মনোভাবটা কিন্তু তোমাদের মধ্যে নেই। তোমরা তোমাদের দিকে না খেয়াল খবর রেখে, তোমরা তোমাদের দিকে না খোঁজ খবর রেখে, তোমাদের দিকে না ফোকাস রেখে তোমরা চেষ্টা করো যে আমি আমার কর্মের দিকে কিভাবে, কর্মটাকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাব, সেখানে আমি কিভাবে কাজ করব, বা সম্পর্কের ক্ষেত্রে কিভাবে আমি আমার সেখানে যে মানুষটার সাথে সম্পর্কে গড়েছি, বা যেখানে আমি যে কর্মটা স্টার্ট করেছি, বা যে বিজনেসটা স্টার্ট করেছি, বা হতে পারে যে কোনো আমি একটা কোর্স, এডুকেশন পারপাসে একটা কোর্স স্টার্ট করেছি, আমি একদম সেখানে আমি একদম ফ্রি তো থাকবোই না, বরঞ্চ সেটার প্রতি আমি যত্নশীল হব, সেটার প্রতি আমি কাজ করব, সেটার প্রতি আমি ভালোবাসবো, সেই কর্মটাকে ভালোবাসবো, সেই কর্মের প্রতি একটা সযত্নে রাখবো, ভালোবাসা কেয়ার করে, এবং কর্মটা কত ভালোভাবে করা যায় বা সম্পর্কটাকে কত ভালোভাবে সুন্দর করে পালন করা যায়, একটা ভালোবাসা, কেয়ারিং, নার্চারিং সব কিছু দিয়ে, সময়, টাইম, সব কিছু, সমস্ত ইমোশনসকে দিয়ে কিভাবে ভালোবাসা যায়, সেটা তোমাদের চেষ্টা, সেটা কর্মক্ষেত্রেও তাই, এবং কোনো যদি তোমরা এডুকেশন পারপাস নতুন কিছু কোর্স শুরু করেছো সেক্ষেত্রেও তাই, সম্পর্কের ক্ষেত্রে তো তাই, তোমরা যে একটা নতুন কিছু স্টার্ট করো সেখানেও স্টেবল। দেখো সূর্যমুখী ফুলটা কি সুন্দর রয়েছে, একটা স্টার, এবং একটা দেখো এই যে নতুন কিছু শুরু করছে, একটা পাতা একটা সুন্দর, মানে একটা নতুন শুরু করেছো, কিন্তু সেখানেও তোমাদের কিন্তু যে তোমরা সম্পর্কটা শুরু করে দিলে, তোমরা কোর্সটা শুরু করে দিলে, এডুকেশন পারপাসে একটা কোর্স শুরু করে দিলে, বা একটা সম্পর্ক শুরু করে দিলে, বা তোমরা একটা কর্মে নিযুক্ত হয়ে গেলে, বা একটা বিজনেসে নিযুক্ত হলে, ওখান থেকে আমি ফ্রি হয়ে যাব না, একদমই না। তোমরা ওখানে পুরো এফোর্ট দাও, কাজ করে, এবং সযত্নে ভালোবাসা দিয়ে, কেয়ারিং দিয়ে সেটাকে পুরোপুরি উইশ ফুলফিলমেন্টে আনো এবং চেষ্টা করো। এবং তোমরা যদি কোনো সম্পর্কে তোমরা স্টার্ট করেছো, তো এইভাবে এমন ভালোবাসবো, এইভাবে আমি ভালোবাসবো। এখানে দেখে একটা বড় মানুষ রয়েছে, একটা ছোট মানুষ রয়েছে, ঠিক আছে, তোমরা তখন কিন্তু 6 অফ কাপস স্ট্যাটাসকে ডিনোট করে, হতে পারে তোমাদের, কারণ কি এখানে একটা বড় মানুষ রয়েছে, দেখো একটা ছোট মানুষ রয়েছে, হতে পারে তোমাদের মানে তোমরা এমন একটা সম্পর্কে রয়েছো যে কারুর একটু স্ট্যাটাসের দিক দিয়ে একটু হাই,
কারো একটু স্ট্যাটাসের দিক দিয়ে কম, কারো একটু আর্থিক দিক দিয়ে একটু বেশি স্টেবল, কারো একটু আর্থিক দিক দিয়ে কম স্টেবল, ঠিক আছে? কেউ হয়তো একটু ফর্সা হতে পারো, কেউ একটু গায়ের রং কালো হতে পারে, এরকম জাস্ট এরকম, বুঝতে পেরেছো তো? এইরকম একটা মানে বিষয়বস্তু 6 অফ কাপসকে ডিনোট করে। কিন্তু সেখানে সেটার দিকে তোমার কিন্তু তখন তোমরা কিছু, তোমরা তখন ঠিক আছে, তোমরা তখন এই দিকে কিন্তু মন দিচ্ছ না, তোমরা তবুও তোমরা কিন্তু এই যে বড় যে মানুষটা রয়েছে সেটা কি করছো, তোমরা চেষ্টা করো যে এই রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, তোমরা তাকে মেনে চলার চেষ্টা করো যাতে সম্পর্কটার মধ্যে একটা সুন্দর একটা ভালোবাসা যেন থাকে, একটা সুন্দর এবং ভালোবাসা যেন থাকে, সেটা চেষ্টা করো, ঠিক আছে? সেটা উনি দেখছেন যে হ্যাঁ তাহলে আমাদের হতেই পারে, অনেক সময় হয় না সম্পর্কের মধ্যে কম স্ট্যাটাস বা আমার একটু হাইফাই স্ট্যাটাস, ওর অর্থ স্টেবিলিটিটা বেশি, আমার অর্থের না, সেটা কখনোই তোমরা চিন্তা করো না। তবুও তোমরা কিন্তু একদম স্টেবল কানেকশনেই থাকো এবং তবুও তোমরা তাকে সম্পর্কটা যাতে মানে ভালোবাসায়, ইমোশনস এবং মানে কি বলবো একটা লাভিং, কেয়ারিং, নার্চারিং তোমরা সবসময় দিয়ে থাকার চেষ্টা করো, সময়, এনার্জি দিয়ে থাকার চেষ্টা করো। 6 অফ কাপস, ওকে? কারণ এখানে বড়, আমরা কি করি, আমরা তো ছোটরা যারা তারা তো আমরা বড়দেরকে মেনে চলি তো সেই রকমভাবে রিলেশনশিপের ক্ষেত্রে যদি তোমার থেকে তোমার মানুষটা একটু বড় হয় তাকেও তোমরা কিন্তু মেনে চলো, ঠিক আছে বন্ধুরা? রিলেশনশিপের ক্ষেত্রেও, ওকে? বুঝতে পেরেছ? সেই রকমভাবে যদি কর্মক্ষেত্রে ধরি তাহলে কিন্তু তোমরা একটা চেষ্টা করো যে একটা ভালো হ্যাপি লাইফ যাতে ক্রিয়েট হয়, সেটা তোমাদের চেষ্টা, উইশ ফুলফিলমেন্টের একটা চেষ্টা, এফোর্ট দেওয়ার একটা চেষ্টা, এফোর্ট দিয়ে সেখান থেকে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার একটা চেষ্টা তোমাদের মধ্যে, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই রকম চোখেই দেখে তোমাদেরকে, এইভাবেই তোমাদেরকে দেখে। বোঝাতে পারলাম বন্ধুরা? ঠিক আছে? আর যদি তোমরা কর্মক্ষেত্রে যদি হয় তাহলে তোমার মনের মানুষটা দেখে, তখন তোমরা কি করলো, ধরো নতুন কিছু শুরু করলে, কোর্স শুরু করলে বা কোনো কিছু কর্ম সংক্রান্ত বিজনেস, মানে যে কোনো জব শুরু করলে, তখন তোমরা নিজেদের দিকে একদম খেয়াল খবর রাখো না। খেয়াল খবর না রেখে কিভাবে ওই কর্মের দিকটা আরও ভালো করা যায়, কিভাবে কর্মের দিকে আরও উন্নতি করা যায়, সেখানে তোমরা এফোর্ট দাও। সেই কর্মটাকে এত ভালোবাসো তোমরা যে উনি সেটা বুঝতে পারেন, দেখতে পারেন, এবং সেই কর্মের দিকে বা বিজনেসের দিকে বা কোনো এডুকেশন যদি তোমরা সেখানেও তোমরা পুরোপুরি ফুলফিলমেন্ট আনার চেষ্টা করো, যে আমার ওখানে ফুলফিলমেন্ট আসুক। সেটা সেই বিষয়টাকেও কিন্তু তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এইভাবেই দেখে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট হচ্ছে এই হচ্ছে বিষয়। এরপর দেখো 5 অফ কাপস। 5 অফ কাপসটাকে আমি আর একটা ক্ল্যারিফাই নেব, কেন এখানে আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 5 অফ কাপসটা আর একটা ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স। 5 অফ আর একটু ডাউট আছে তো সেই জন্য আমি নেব। 5 অফ কাপস কেন এলো? 5 অফ কাপস, 5 অফ কাপস কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই দাও একটা ইউনিভার্স। 5 অফ কাপস কেন এলো? আর একটা ক্ল্যারিফিকেশন দরকার ইউনিভার্স। থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ক্ল্যারিফিকেশন দাও, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ক্ল্যারিফিকেশন দাও। আচ্ছা, দিয়ে দিয়েছে একদম কোলের ওপর এসে পড়েছে 6 অফ পেন্টিকলস। ওয়াও! আচ্ছা চলো, বটম ডেকে টেম্পারেন্স, ঠিক আছে? টেম্পারেন্স, চলো দেখো 5 অফ কাপস। এই মেয়েটা কীরকম, কীরকম মন খারাপ নিয়ে বসে আছে, তাই তো? মন খারাপ নিয়ে বসে আছে, হ্যাঁ। এবং উনি এটাও দেখেন যে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটা দেখছে যে
বেসিক্যালি দেখো 4 of Wands, ম্যারেজের কার্ড, তাই তো, ম্যারেজের কার্ড। তো হতে পারে যে সে হতে পারে অনেক তোমরা আছো, মানে অনেক আমার ভিউয়ার্সরা আছো যে তোমরা যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, কারণ এখানে আমার যেহেতু 6 of Pentacles দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তো অবশ্যই এক্সট্রা ম্যারিটালের এই বিষয়টা উঠে আসছে আমার। আছো তোমরা অনেকজনাই আছো, কেন এত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আসে, যাই হোক অবশ্যই থাকতে পারো। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু শুধুই কেউ আসে না, পেছনেও কারণ আছে। হোয়াট এভার, ওটা তো আমি আগেই আলোচনা করেছি, যাই হোক না কেন এখন আমি এটা প্রসঙ্গে আসি। দেখো এখানে দেখো মেয়েটা 5 of Cups এনার্জি, কতটা দুঃখী, কতটা হতাশা, জলের দিকে তাকিয়ে বসে আছে। হতে পারে যে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটা তোমাকে দেখছে যে তোমার এত মন খারাপ, এত হতাশা, এত কষ্ট, হয়তো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। হতে পারে যে আমার ভিউয়ার্সরা অনেকে আছো যারা ম্যারিড পার্সন, তারা ম্যারিড লাইফ থেকে তোমরা হতাশা, তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, তোমরা অনেক কষ্টে এবং দুঃখে আছো, ঠিক আছে? হ্যাঁ, এবং তোমাদের হতে পারে তোমার মানুষটার কোনো এক্সট্রা আর একটা সম্পর্ক আছে যেখানে তিনি বেশি প্রোভাইড করেন, কিন্তু প্রোভাইড করেন, তোমাকে সেক্ষেত্রে প্রোভাইড করা হয় না, তোমাকে টাইম, সময়, এনার্জি, ভালোবাসা কিচ্ছু দেওয়া হয় না। সেক্ষেত্রে তুমি কতটা মানে হতে পারে যে মানে কি বলবো, মানে কতটা অসহায় এক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, মানে একটা হিসাব করে এইভাবে হয়তো এটাও একটা ব্যাপার যে সেখান থেকে মানে তোমরা তোমাদের ম্যারেজ লাইফ এরকমটাও আছো, অনেকে আছো না, যে অনেক আছে দেখবে, অনেক পার্সনই আছে যে জানে যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ কোনো এক্সট্রা ম্যারিটালে সংযুক্ত, তো সেক্ষেত্রে হয়তো তারা মানে কি বলবো, তারা মানে কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না, তারা নিজেদেরকেই মানে নিজেরাই কিন্তু রিগ্রেট ফিল করে, কোথাও দুঃখ পায়, মন খারাপের জায়গা তৈরি হয়, ঠিক আছে? এবং তারা তখন কিন্তু বলতে পারে না কাউকে, মনের মধ্যেই রাখে, বলতে পারে না, সবটা জানছে, সবটা বুঝতে পারছে যে আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি পাচ্ছি না, আমার ম্যারিড লাইফ থেকে আমি হয়তো পাচ্ছি না। কোথাও ম্যারিড লাইফ থেকে হয়তো তোমরা অনেকেই আছো, খুব আনহ্যাপি, তোমাদেরকে বা তোমাদের মানুষ, তোমাদের মানে অনেকে যারা দেখছো হতে পারে যে এক্সট্রা ম্যারিটাল যদি হয়, বা হয়তো জীবনে তুমি ছাড়াও আরেকজনা পার্সন আছে, সেখানে উনি খুব প্রোভাইড করেন গিভিং এনার্জি, তুমি যেটা ডিজার্ভ করো তোমার সাথে হতে পারে, তোমার সাথে ইকুয়ালি সেখানে প্রোভাইড করছে। এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রে যদি হয় সেখানে উনি অনেক প্রোভাইড করছেন, ঠিক আছে? হ্যাঁ, অনেক প্রোভাইড করছেন, অনেক গিভিং এনার্জি, অনেক কিছু, বা ওখানে একটা ফ্যামিলি কার্ড এসছে, মানে এটাও হতে পারে যেহেতু তোমার মানুষটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হলেও সেখানেও অনেক তিনি প্রোভাইডিং এনার্জিতে রয়েছেন, কিন্তু তোমরা হয়তো তোমরাও ডিজার্ভ করো যথেষ্ট পরিমাণে ভালোবাসা, সম্মান, সব কিছু, ইমোশনস, কিন্তু সেখান থেকে তোমার মানুষটা তোমার সাথে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি করছে না, এবং তোমাদেরকে তোমার মানুষটা সেখান থেকে দেখছে যে তোমরা কোথাও তোমাদের ম্যারিড লাইফে খুব আনহ্যাপি, ঠিক আছে?
অসুখী বা খুব ইমোশনাল তোমরা ফুলফিলমেন্ট নও, ইমোশনাল ফুলফিলমেন্ট নও, সেটাও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই রকমও চোখে দেখছে তোমাদেরকে। বুঝতে পেরেছো? যে মানে হয়তো অন্যদেরকে উনি অনেক প্রোভাইড করছেন, অন্যদের প্রতি ওনার খুব চিন্তা ভাবনা, ঠিক আছে, একটা গিভিং এনার্জি, প্রোভাইডিং। যে আমি ম্যারিড পার্সনের ক্ষেত্রে বলছি, যদি তোমরা কোনো এক্সট্রা ম্যারিটালে থাকো তাহলে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা দেখছে যে তুমি হয়তো তোমার মানে বা কোনো এটা হতে পারে যে মানে বন্ধু সার্কেলও হতে পারে যে তোমার হয়তো খুব ভালো বন্ধু আছে তোমাদের জীবনে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তো 6 অফ কাপস এসছিল। 6 অফ কাপস আমাকে এটাও ডিনোট করে কোনো কলেজের ফ্রেন্ড বা স্কুলের ফ্রেন্ড। ওকে, তো সেখান থেকে আমি সূত্র ধরে বলছি যে সেই সূত্র ধরেই বলছি 6 অফ কাপস এটাকেও ডিনোট করে কলেজের ফ্রেন্ড বা স্কুলের ফ্রেন্ড, ঠিক আছে। হ্যাঁ, অনেক দিন পর তোমাদের সাথে আলাপ হয়েছে এবং তোমরা হয়তো তোমাদেরকে তখন এই চোখে দেখছে যে তোমরা কতটা এই ম্যারিড লাইফে কতটা অসুখী, কতটা ইমোশনালি ডিসস্যাটিসফাইড, কতটা হতাশা, কতটা কষ্টে। 5 অফ কাপস ইমোশনালি কতটা তোমরা মানে হতাশাগ্রস্ত, এবং তোমার সাথে তোমার মানুষটা এটা যদি আমি ফ্রেন্ড মানে 6 অফ কাপসের থ্রু দিয়ে বলছি, 6 অফ কাপস ফ্রেন্ড মানে কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ডকেও ডিনোট করে। যদি আমি স্কুল ফ্রেন্ড দিয়ে যদি বা কলেজ ফ্রেন্ড দিয়ে যদি ধরছি, কোনো তোমার ভালো বন্ধু অনেক দিন পর তোমাদের সাথে আলাপ হয়েছে এবং সে দেখছে যে তোমরা যতটা ডিজার্ভ করো, আমার ভিউয়ার্সরা যতটা ডিজার্ভ করে, তার সাথে সেরকম ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি করা হয় না। মানে তোমার হয়তো হাজব্যান্ড বা তোমার হয়তো পাউজ মানে এক জায়গায় ইনভেস্ট করে যাচ্ছে, এক জায়গায় দিয়ে যাচ্ছে, কিন্তু তোমরাও যে একটা ইমোশনালি ফুলফিলমেন্ট পেতে পারো বা তোমরাও যে ডিজার্ভ করো ভালোবাসার সময়, এনার্জি, অর্থ, হোয়াট এভার, যেগুলো প্রয়োজন, যেগুলো একটা মানুষের জীবনের মধ্যে প্রয়োজন, যেগুলো উইশ ফুলফিলমেন্ট এনে দিতে পারে, সেটা তোমার মানুষটা তোমাকে যখন দেয় তখন মেপে হিসাব করে দেয়। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসিতে তিনি যান না। সেখান থেকে তোমার কোথাও একটা আক্ষেপ, রিগ্রেট, কোথাও হতাশা, কোথাও ইমোশনালি ফুলফিলমেন্ট নও, ঠিক আছে। কারণ আমি যেহেতু এখানে 6 অফ কাপস এসছে, 6 অফ কাপসকে আমি এটা মানে 6 অফ কাপসকে প্রেজেন্ট রেখেই এটাই আমার চ্যানেল হলো যে হতে পারে না খুব ভালো বন্ধু, হয়তো দীর্ঘদিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে। 6 অফ কাপস তো তাই, হয়তো হতে পারে তোমার বন্ধু কেন বুঝতে পেরেছে, কারণ 6 অফ কাপস তো পাস্ট লাইফকেও বোঝায় এবং সোলমেট কানেকশনকেও বোঝায়। তো আমাদের পৃথিবীতে সোল কানেকশন প্রচুর থাকে, সোলমেট কানেকশন প্রচুর থাকে, ঠিক আছে। তো তোমার মানুষ মানে হতে পারে তোমার ফ্রেন্ড, তোমার সোলমেট, আমার ভিউয়ার্সের সোলমেট, সে কোথাও থেকে বুঝতে পেরেছে, সে জানতে পেরেছে, তোমার সাথে কথা বলে হোক বা তোমার সাথে আবারও তোমাদের সাথে কথা হয়েছে, কথাবার্তা শুরু হয়েছে, সেখান থেকে সে বুঝতে পারছে। তো আমার তো বিভিন্ন চ্যানেল হয়, যখনই চ্যানেল হয়, কার যেমন মানে যেরকম আমার মনের মধ্যে চ্যানেল হবে সেগুলোই বলতে থাকবো বন্ধুরা। ওকে, তো সেখান থেকে সে যদি মানে আমাদের তো সবসময় যে লাভিং পার্সনই একমাত্র মনের মানুষ হবে, আমার তো খুব ভালো বন্ধুও তো আমার জীবনে থাকতে পারে, তার সাথে আমার একটা সোল কন্ট্রাক্ট আছে, তার সাথে আমার একটা সোল কানেকশন আছে, ঠিক আছে। তো সেখান থেকেও একটা চ্যানেল আমার উঠে এলো। যদি সেরকমই কোনো তোমরা কানেকশানে আছো, খুব ভালো বন্ধু, হয়তো মাঝখানে তোমরা বিচ্ছেদ হয়ে গেছিলে, আবারও তোমাদের সাথে দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে, সেখান থেকে তুমি হয়তো সবটা খুলে বলেছো তোমার বন্ধুকে এবং সে ওই চোখে তোমাকে দেখছে যে খুব হতাশা, খুব আক্ষেপ, ইমোশনালি ডিসস্যাটিসফাইড। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো কিং অফ প্যান্টিকলস। কিং অফ প্যান্টিকলস, তোমরা
কিং অফ পেন্টিকালস দেখো এখানে তোমরা কিন্তু এখানে দেখাচ্ছে যে মানে পেজ অফ সোর্স তোমাদের, আচ্ছা তোমাদের মানে আচ্ছা বটম ডেকে এখানে টেম্পারেন্স এসছে, ইয়েস বটম ডেকে এখানে টেম্পারেন্স তোমাদেরকে দেখালাম, বটম ডেকে টেম্পারেন্স এসছে। তো তোমার মনের মানুষটা তোমাদেরকে খুব ব্যালেন্সড মনে করে, তোমরা সব দিকটা ব্যালেন্সড করতে পারো, তোমরা সব দিকটা ব্যালেন্স করতে পারো এবং সেটা সম্পর্কের ক্ষেত্রেও ব্যালেন্স করতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে উনি দেখেন যে ও সব দিক দিয়ে ব্যালেন্সড করতে পারে। এবং পরের কার্ডটাই আছে এইট অফ পেন্টিকলস, তোমরা খুব হার্ডওয়ার্ক পারসন, তোমরা খুব হার্ডওয়ার্কিং পারসন, তোমরা খুব কাজ করতে ভালোবাসো, যে মানে এমন কাজ করো যে কাজগুলো কিন্তু খুব লজিক্যাল, যে কাজগুলো করলে তোমার উইশ ফুলফিলমেন্ট, তোমরা হয়তো আর্থিক দিক দিয়ে স্টেবল পাবে, ঠিক আছে, যে কাজগুলো তোমাদের কাজে আসবে সেইগুলো তোমরা কিন্তু খুব হার্ডওয়ার্কিং পারসন, কর্মঠ, সেইটাও কিন্তু তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাকে এই চোখে দেখছে। ওকে, বুঝতে পেরেছ? এবং তোমরা যে সম্পর্কে মানে তোমরা কিন্তু যে নিজেদের জীবনে খুব ব্যালেন্সড সেটাও কিন্তু উনি লক্ষ্য করছেন, উনি এই চোখেও ব্যালেন্সড পারসন হিসেবেও তিনি দেখছেন। এবং তোমরা যে কোনো পরিস্থিতিতে তোমরা নিজেদেরকে খুব শান্ত রাখো, হিল করে নাও, তোমরা ব্যালেন্সড ওয়েতে তোমরা সেখান থেকে ওভারকাম করো, নিজেদেরকে হিল করে নাও, সেটা উনি দেখছেন, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এই চোখে দেখছেন। উনি হয়তো করতে পারেন না, তোমাকে কিন্তু সেই চোখে দেখছেন। ওকে, এবং তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা, ইমোশনস, কিন্তু তোমরা সেটাকে প্রকাশ করো না। কিং অফ কাপস প্রকাশ করে না, কাজে কর্মে সেটা বুঝিয়ে দেয়, কাজে কর্মে সেটা বুঝিয়ে দেয়, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুব প্রোভাইড করে এবং খুব ম্যাচিওর্ড একটা পারসন, ঠিক আছে, প্রোটেক্ট প্রোভাইড এই সমস্ত কিন্তু করে। এবং আর একটাও দেখছে যে তোমাদের মধ্যে একটা খুব মানে পিওরিটি আছে, কোথাও যেন একটা গড মানে ঈশ্বরের একটা আশীর্বাদ আছে, গড গিফটেড একটা বিষয় আছে। কারণ কি তোমরা দেখো যত বড়ই হয়তো এটাও উনি লক্ষ্য করেছেন যে যত বড়ই রাগীদার বা জেদি বা রাগ ভীষণ পরিমাণে, তাকেও তোমরা কিন্তু খুব কন্ট্রোল করে নিতে পারো তোমাদের পিওরিটি দিয়ে, তোমাদের অনেস্ট দিয়ে, তোমাদের নিজেদের সত্তা দিয়ে, তোমাদের নিজেদের পবিত্র সত্তা দিয়ে। সাদা পিওরিটিকে বোঝায় এবং কোথাও এটা ইনফিনিটি, অবশ্যই ঈশ্বরের তো আশীর্বাদ আছে তোমাদের ওপর, কোথাও অ্যাঞ্জেলিক একটা সত্তা আছে, হয়তো উনি ওই টার্মটা জানেন না অ্যাঞ্জেলিক সত্তা, ঠিক আছে। আমি এটা বললাম যে তোমাদের মধ্যে এমন কিছু একটা উনি দেখেন যে উনি হয়তো খুব রহস্যময়ীও ভাবেন হয়তো যে কি করে হয়তো তোমার মানুষটা হতে পারে, কারো এখানে মানুষ হতেও পারে ভীষণ রাগী, ভীষণ জেদি, ভীষণ ইগোয়েস্টিক, কিন্তু তাকেও তোমরা গলিয়ে দিচ্ছ, তাকেও তোমরা কন্ট্রোলে করে নিচ্ছ, তাকেও তোমরা নিজেদের দিকে মানে ইনভলভ করছো। কি করে? হাউ ক্যান পসিবল? তো এটা একটা ঐশ্বরিক শক্তি থাকে বন্ধুরা, যে তার সততা দিয়ে, অনেস্টি দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে একটা মানুষকে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে আনা যায়। কাউকে কন্ট্রোল দ্বারা, জেদ দেখিয়ে, রাগ দেখিয়ে, ইমোশনালি ব্ল্যাকমেল করে, নানা রকমভাবে নেগেটিভ থট, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি দিয়ে করা যায় না বন্ধুরা। ভালোবাসায় যে শক্তি, ভালোবাসায় যে পিওর লাভ অনন্তকাল ধরে চলে আসছে, সেই ভালোবাসার শক্তি অসম্ভব শক্তি। সেই শক্তি দিয়ে যদি কোনো মানুষকে, এই সিংহের মতন যদি কোনো মানুষও থাকে, তাকেও কন্ট্রোল করা যায়। বোঝাতে পারলাম? ওকে। এবং তোমাদেরকে উনি মনে করেন যে যদি মানে
এই সম্পর্কটা মানে এটাও তিনি দেখেন যে তোমাদের হয়তো অনেক রেসপন্সিবিলিটি, কিন্তু তোমরা এই রেসপন্সিবিলিটি থেকে মানে সব রেসপন্সিবিলিটি বা দায়িত্ব সমস্ত কিছুকে মানে পালন করার চেষ্টা করো, পালন করা দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করো, সেটাও উনি দেখেন। পরপর কার্ডগুলো যেগুলো আসছে, ঠিক আছে, সেগুলোও তিনি কিন্তু দেখেন। এবং তোমরা যে কতটা হার্ডওয়ার্কিং সেটাও তিনি কিন্তু লক্ষ্য করেন। তোমরা কাজকে খুব ভালোবাসো, মানে কাজের প্রতি অ্যালকোহলিক একটা ওয়ার্ক অ্যালকোহলিক, কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেট, ভীষণ এফোর্ট দাও, বা সম্পর্কের মধ্যেও ভীষণ এফোর্ট দাও, উনি সেটা বোঝেন। তোমরা হয়তো যে কোনো কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা যদি থাকো, সেখানে তোমাদের খুব ডেডিকেশন, তোমাদের সেখানে খুব মানে তোমরা খুব কর্মঠ, বা কোনো সম্পর্কে রয়েছো সেখানে তোমরা খুব অনেস্টি ওয়েতে ডেডিকেটেডলি সেই রকমভাবেই একদম স্টেবিলিটি, হ্যাঁ স্টেবলভাবে তার জীবনে তোমরা থাকবে এবং এফোর্ট দেবে, সেটাও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ নোটিস করে। ওকে, কিং অফ পেন্টিকলস আবারও দেখো, তোমাদেরকে এটাও দেখে যে তোমরা যদি অতীতে কোনো ভুল ভ্রান্তি করেছো, তোমরা যদি অতীতে ভুল ভ্রান্তি করেছো, সেখান থেকে তোমরা নিজেরা ক্ল্যারিটি পেয়েছো, স্বচ্ছতা এনেছো সম্পর্কের ক্ষেত্রেই আমি বলছি, এবং সেখান থেকেও মানে কি বলতো, যে অনেক সময় হয় না যে আমরা অতীতের দিকে ঘুরে, মানে অতীতটা অনেকে দেখবে, আচ্ছা আমরা কি করি, আমাদের যেটা করা উচিত যে অতীতকে ধরে বসে থাকা উচিত নয়, অতীতের থেকে পাস্টের থেকে আমাদেরকে কি করা উচিত, শিক্ষা নেওয়া উচিত, অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের যদি অতীতে কোনো ভুল ভ্রান্তি যদি থাকে, ঠিক আছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে যদি আমরা সম্পর্কের ক্ষেত্রেই যাই, যদি আমরা কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি ছিল, সম্পর্কের ক্ষেত্রে মনে করো সেভাবে আমরা স্টেবলভাবে রাখতে পারিনি বা এরকমটা, ঠিক আছে, সেখান থেকে অনেকে দেখবে আছে অতীত থেকে শিখে নেয়, আর পরবর্তীকালে সেটা ভুল করে না 100 বার চিন্তা করে নেয়, 10 টাইমস চিন্তা করে নেয়, 100 টাইম চিন্তা করে নেয়। তো তোমরা অতীতের দিকে বারবার ঘুরে তাকাও, দেখো যে আমার কোথায় ভুলভ্রান্তিগুলো আছে, সেগুলোকে রেকটিফাই করে সেগুলোর প্রতি ক্ল্যারিটি এনে তোমরা কি করো, একটা স্টেবল কানেকশন ক্রিয়েট করো, যাতে এটাই তোমাদের চেষ্টা যে ওখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে রেকটিফাই করে কিভাবে আমরা শিখে সম্পর্কটার মধ্যে স্টেবল আনবো, সেটা তোমরা করো। তো এই রকমটাও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই চোখেও তোমাদেরকে দেখছে, তোমাদেরকে সব দিক দিয়ে স্টেবলভাবেই তিনি দেখছে, সব দিক দিয়ে একটা স্টেবলভাবেই তোমাদেরকে দেখছে, যে তোমরা অতীতের ভুলভ্রান্তিগুলোকেও ঘুরে দেখো, সেখান থেকে শেখো, সেখান থেকে ক্ল্যারিটি পাও এবং সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আনো। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? নেক্সট দেখো, দ্য চ্যারিয়েট সেটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ সোর্স। দ্য চ্যারিয়েট আমাকে এটা বলে, দেখো চ্যারিয়েটের কিন্তু দুটো পার্ট, একটা হোয়াইট হর্স, একটা ব্ল্যাক হর্স। হোয়াইট হর্স পিওরিটি এবং স্ট্রেংথকে বোঝায়, ব্ল্যাক হর্স একটা উইকনেস, একটা নেগেটিভিটিকে বোঝায়, ঠিক আছে। সো এখানে তোমার মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে দেখছে যে তোমরা জানো, আমার ভিউয়ার্সরা জানে যে আমাদের কোনটা নেগেটিভ এনার্জি আর কোনটা আমাদের পজিটিভ এনার্জি, কোনটা আমাদের উইক, কোনটা আমাদের স্ট্রেংথ, কোনটা আমাদের ব্ল্যাক সাইড, কোনটা আমাদের হোয়াইট সাইড।
তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এটাই চোখে দেখছে যে, কি চোখে দেখছে, যে তোমরা এই যে দেখো পেজ অফ সোর্স, মানে তোমরা তো অতীতের বিষয়গুলোকে, তো ভুলভ্রান্তিগুলোকে কি করো, বারবার ঘুরে ঘুরে দেখো কোথায় আমার ভুলভ্রান্তি হয়েছে, কোথায় আমি নেগেটিভ বিষয়বস্তুগুলোকে অ্যাপ্লাই করেছি। সেখান থেকে তোমরা নিজেরা নিজেদের ইনার ওয়ার্ক করো, শ্যাডো ওয়ার্ক করো, নেগেটিভিটিগুলোকে দূর করার চেষ্টা করো, নেগেটিভিটিগুলোকে দূর করার চেষ্টা করো। সেটা তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এই চোখে দেখছে। হয়তো তিনি এটা করতে পারেন না, কিন্তু তোমাদেরকে এই চোখে দেখছে যে, মানে বারবার যে তোমরা একটা অতীতের ভুলভ্রান্তিগুলো বারবার ঘুরে ঘুরে দেখছো, সেখান থেকে একটা রিয়েলাইজেশন করছো, এবং সেখান থেকে তোমাদের ওই নেগেটিভ শ্যাডো ওয়ার্কের ওপর ইনার ওয়ার্ক করছো, শ্যাডো সাইডগুলোকে দূর করার জন্য তোমরা ইনার ওয়ার্ক করছো, তোমরা নিজেরাই করছো। হয়তো তোমরা রাতের পর রাত ঘুমাও না, ডার্ক অফ দ্য সানলাইট, সবসময় ভেবে যাচ্ছ যে কিভাবে আমি সম্পর্কটার মধ্যে একটা অ্যাকশন নিতে পারি, বা সম্পর্কটার মধ্যে আমি একটা দ্রুত মুভমেন্ট করতে পারি, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, একটা সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আনতে পারি। কারণ এই কার্ডটা কিং অফ পেন্টিকেলস আর পেজ অফ সোর্স আর দ্য চ্যারিয়েট অ্যান্ড 9 অফ সোর্স আমাকে কিন্তু অনেক কিছু উত্তর দিয়ে দিল লাস্ট 4টে কার্ড, যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এটাও দেখছে যে তোমরা অতীতকে বারবার ঘুরে ঘুরে দেখছো, এবং যদি তোমাদের ভেতরে যে নেগেটিভ সাইড, এখানেও দেখো একটা কালো ঘোড়া, এখানে সাদা ঘোড়া, তো তোমরা তোমাদের নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরছো, তোমরা উইকনেসগুলোকে তুলে ধরছো, এবং সেখানে তোমরা নিজেদের ইনার ওয়ার্ক করছো, শ্যাডো ওয়ার্ক করছো, এবং তোমরা নিজেদেরকে একটা শক্তিতে আনছো, মনের শক্তি যোগাচ্ছ, তোমরা সেটা নিজেরা করছো, যেটা তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের করার ক্ষমতা নেই, করতে পারেন না, কিন্তু তোমাদেরকে দেখছে যে তোমরা কি করে করছো, এবং একটা স্টেবিলিটিতে আনার চেষ্টা করছো, সম্পর্কটাকে একটা স্টেবলভাবে আনার চেষ্টা করছো। কারণ যদি আনস্টেবল হয়ে থাকে তাহলে স্টেবিলিটিতে আনার চেষ্টা করছো, এবং সম্পর্কটার মধ্যে একটা দ্রুত মুভমেন্ট করার চেষ্টা করছো। এই চোখেও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স থেকে এই চোখেও দেখছে। তোমরা জানো যে তোমাদের কোথায় স্ট্রেংথ, কোথায় উইক। তোমরা তোমাদের যদি সম্পর্কের মধ্যে যদি তোমাদেরকে, মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটাও বুঝতে পারছে যে আমি নিজেকে ইনার ওয়ার্ক করে, তোমার মনের মানুষটা এটাই তোমাদের সম্বন্ধে ভাবছে যে আমার ভিউয়ার্সটা তারা নিজেদের নেগেটিভ সাইডের ওপর কাজ করে, ইনার ওয়ার্ক করে, নিজেদের মনের মধ্যে শক্তি এনে সম্পর্কটার মধ্যে দ্রুত মুভমেন্ট এবং অ্যাকশন নেওয়ার ক্ষমতাটাও সে নিজের হাতে নিতে জানে, যেটা হয়তো তোমার মনের মানুষটার নেই, কিন্তু তোমার মধ্যে রয়েছে সেই ক্ষমতাটা। কেন কি তোমরা নিজেদের ওপর কাজ করছো, ইনার ওয়ার্ক করছো, এবং সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আনারও, সেক্ষেত্রেও একটা স্টেবিলিটি আনা, সেইভাবেও তোমরা একটা, যাতে সম্পর্কটাতে মধ্যে স্টেবল কানেকশন দেওয়া যেতে পারে, দ্রুত মুভমেন্ট আনা যেতে পারে, বা সম্পর্কটার মধ্যে একটা অ্যাকশন নেওয়া যেতে পারে, সেই ক্ষমতাটাও তোমরা রাখো। সেইভাবেও যদি সেরকম হয় তাহলে সেই সম্পর্কটার মধ্যে অ্যাকশনও সে নিজের হাতেই নেবে, সেটাও সে ক্ষমতা রাখে। এইভাবেও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাকে এইভাবেও, এই চোখেও দেখছেন। বোঝাতে পেরেছি? ওকে, চলো একদম। তো আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার
ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে এই চোখে দেখে। খুব স্টেবল, খুব স্টেবিলিটি, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব শুধু স্টেবল, খুব স্টেবল। যে কোনো যদি কর্মসংক্রান্ত হয়, সম্পর্কে হয়, কোনো মানে এডুকেশনালি যদি হয়, যদি অ্যাকশন নেবার হয়, মানে সব কিছু দিক দিয়ে উইশ ফুলফিলমেন্ট করা, তো খুব স্টেবল। এক কথায় খুব আমার ভিউয়ার্সটা মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে একজন স্টেবল পার্সন হিসাবেই দেখছে, যারা কিনা সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে পারে, স্টেবল দিতে পারে এবং উইশ ফুলফিলমেন্টও করতে পারে। 10 অফ কাপস। ঠিক আছে বন্ধুরা, চলো এই গেল ব্যাপার। এবার একটু আমি ওখান থেকেও দেখে নিই, হার্টের হিডেন সিক্রেট থেকে একটু দেখে নেব উনি আর হার্টের হিডেন সিক্রেট থেকে। চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট থেকে তার কি চিন্তা ভাবনা, চলো দেখে নিই। থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট থেকে দেখে নেব বন্ধুরা, চলো আর কি চিন্তা করছে, একদম মনের গভীরের থেকে তোমাদেরকে নিয়ে কি চিন্তা করে, মানে কি চোখে দেখে, কি চোখে দেখে হার্টের হিডেন সিক্রেট থেকে। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ হার্টের হিডেন সিক্রেট থেকে আমি দেখে নিচ্ছি যে আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে, আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে। দাঁড়াও বন্ধুর, একটা কার্ড উল্টে আছে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ হার্টের হিডেন সিক্রেট থেকে আমি দেখছি যে আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে, আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে কি চোখে দেখে, কি চোখে দেখে। চলো, কি চোখে দেখে। থ্যাংক ইউ সো মাচ। কি চোখে দেখে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ। আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি চোখে দেখে আমার ভিউয়ার্সদেরকে, কি চোখে দেখে মনের গভীরে, অন্তর মানে পুরো মনের হিডেন সিক্রেট থেকে আমি দেখে নেব কি চোখে দেখে। একটা কার্ড তো রিভিল হয়ে গেছে। চলো, হার্টের হিডেন সিক্রেট কি বলছে। অনেক কথা তো মনের মধ্যে লুকিয়ে রাখে, সেগুলো বলে না, তো দেখে নিচ্ছি। চলো, আচ্ছা আচ্ছা, বটম ডেকে ট্র্যাপড। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা মানে তোমার ভালোবাসার মানুষ বা মনের মানুষ এটাও তোমাদেরকে মানে এই চোখেও দেখে যে তোমরা মানে মানে একটা কি বলবো, মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে একটা মানে যাতে তোমাদের মধ্যে একটা বেশ বন্ডিং, যেটা মানে খুব ক্লোজলি বন্ডিং, ঠিক আছে, মানে মানে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে যখন বন্ডিংটা তৈরি করবে বা আমার মানে এটা এখানে ইন্টিমেসির কার্ড এসছে, এখানে ইন্টিমেসির কার্ড এসছে, তো আমার আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে এটাও দেখে যে তারা কোথাও তার মনের মানুষের সাথেও একটা ইন্টিমেসি হতে চায়, সেটাও উনি কিন্তু দেখেন, ঠিক আছে, সেটাও কিন্তু তিনি দেখেন, সেটা ওনার হিডেন সিক্রেট থেকে বেরিয়েছে। নেক্সট, পার্সপেক্টিভ, বেটার অফ হ্যাপিনেস, ক্লিয়ার হেড স্পেস। আচ্ছা দেখো, মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে এটা দেখে যে তোমাদের পার্সপেক্টিভটা মানে ওনার পার্সপেক্টিভটা হচ্ছে তোমরা কোথাও একটা
তোমাদের মানে মস্তিষ্কটাকে পুরো ক্লিয়ার রাখো। তোমাদের মধ্যে না কোনো মানে ওই কি বলবো ব্যাগেজেস নেই, মানে তোমরা সবসময় তোমাদের মস্তিষ্কটাকে একটা ক্লিয়ার রাখো। হয় না আমাদের দেখবে মস্তিষ্কের মধ্যে অনেক জটিলতা থাকে, কমপ্লেক্স থাকে, জটিলতা বা কমপ্লেক্স থাকে, কিন্তু তোমার মনের মানুষটা তোমাদেরকে দেখছে যে না, ও সবসময় যেন একটা আনন্দে রয়েছে, ওর সবসময় যেন একটা, ওর মাথার মধ্যে কোনো জটিলতা নেই, সবসময় একটা মানে কি বলবো সবসময় যেন একটা মানে ক্লিয়ার হেড স্পেস, কোনো জটিলতা নেই, মাথার মধ্যে কোনো মানে বোঝা নেই, সবসময় যেন একটা, সবসময় তোমাদেরকে একটা আনন্দেতেই দেখতে থাকে। ঠিক আছে, মানে অনেক সময় কি হয়, আমাদের মাথার ওপর তো অনেক বোঝা থাকে, রেসপন্সিবিলিটি থাকে, যার জন্য আমরা আনন্দ করতেই ভুলে যাই। ওই রেসপন্সিবিলিটি পালন করতে 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 সারা দিনটাই লেগে গেল, কোথায় আর আমরা একটু এনজয় করলাম, একটু ঘুরতে গেলাম, একটু বেড়াতে গেলাম, ওটা তো। কিন্তু তোমার মনের মানুষটা তোমাদেরকে এই চোখে দেখছে যে তোমাদের মধ্যে সেটা কিন্তু নেই, ক্লিয়ার, মাথার মধ্যে কোনো বোঝা নেই, ক্লিয়ার একদম, এবং তোমরা কোথাও যেন একটা হ্যাপিনেস, আনন্দে থাকো। এবং দেখো, ইয়েস, আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আবার এটাও দেখছে যে তোমাদের আমার ভিউয়ার্সদের মানে মাল্টিপাল চয়েস আছে, মাল্টিপাল চয়েস আছে। উনি মনে করছেন তোমাদেরকে এটাও চোখে দেখছে যে তোমাদের হয়তো মাল্টিপাল চয়েস আছে, এবং কখনো কখনো তোমরা ওই জন্য মানে কি মানে হয়তো উনি এটা ভাবছেন যে তোমাদের মধ্যে একটা মাল্টিপাল চয়েস আছে, এবং তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের মধ্যে একটা হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার করে ফেলো, বা ডিসিশান তখন নিতে পারো না। ঠিক আছে, একটা কনফ্লিক্ট এসে যায়, একটা ঝগড়াঝাটি এসে যায়। উনি ওটা মনে করছেন যে তোমাদের হয়তো মাল্টিপাল চয়েসের জন্য তোমরা মাল্টিপাল চয়েসে তোমরা মানে থাকো আর কি, মাল্টিপাল চয়েসে থাকো। এটা তার হিডেন সিক্রেট থেকে, এটা কনফ্লিক্টে কার্ড, এটা কোনো তার হয়তো মনের অন্তর্দ্বন্দ্ব থেকে উঠে এসছে বন্ধুরা। কোথাও হয়তো মনের অন্তর্দ্বন্দ্ব আছে, আর সেখান থেকেই হয়তো তিনি এটাও করছেন যে তোমাদের হয়তো মাল্টিপাল চয়েসের জন্য তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে একটা কনফ্লিক্ট এসে যায়, এবং একটা হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার, এবং মানে সেরকমই একটা হট অ্যান্ড কোল্ড মানে কখনো নরম কখনো গরম এরকম তোমাদেরকে দেখে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা যে তোমাদেরকে মানে এটা তার তো এটা হিডেন সিক্রেট, হয়তো সেখান থেকে একটা মানে তোমরা হয়তো কনফ্লিক্ট করে ফেলো, ঝগড়াঝাটি হয়ে যায়, বা ওনার মনের অন্তর্দ্বন্দ্ব থেকেও কিন্তু এটা আসছে যে তোমাদের হয়তো তোমরা মাল্টিপাল চয়েসের মধ্যে থাকো, এবং সেখান থেকে একটা কোথাও মানে সিদ্ধান্ত মানে করতে পারো না, নিতে পারো না। ঠিক আছে, এবং কোথাও মানে তোমরা কখনো কখনো কনফ্লিক্টে জড়িয়ে যাও তোমার মনের মানুষটার সাথে, এবং কখনো কখনো হট অ্যান্ড কোল্ড বিহেভ করে ফেলো, কখনো তোমার মানুষটার প্রতি একটা হট হও, কখনো তোমার মানুষটার প্রতি নরম হও। সেটা উনি ভাবছেন যে ওনার এটা হিডেন মানে হার্টের হিডেন সিক্রেটে হয়তো ওনার এটা অন্তর্দ্বন্দ্ব থেকেও, মনের অন্তর্দ্বন্দ্ব থেকেও এটা প্রশ্নটা উঠে আসে। এইগুলো ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো আসে বন্ধুরা, পজিটিভনেস আসে, কনফ্লিক্ট আসে, মনের অন্তর্দ্বন্দ্ব চলে, তখনই হয়তো সেরকমভাবেই হয়তো তোমাদের মধ্যে মনের মানে অনেক মাল্টিপাল চয়েস আছে, এবং সেখান থেকে হয়তো তোমরা ডিসিশন নিতে পারো না, এবং তোমরা কি করে ফেলো তোমার মনের মানুষটার প্রতি নরম এবং গরম সম্পর্ক, কখনো নরম হও কখনো গরম হও। উনি এই চোখেও দেখছেন তুমি কখনো হট কখনো কোল্ড, তোমার মধ্যে এরকম মাল্টিপাল চয়েস আছে, তোমরা ডিসিশন নিতে পারো না, মানে তোমরা ডিসিশনটা এরকম হট অ্যান্ড কোল্ড নিয়ে থাকো, বা এরকমটা সামথিং এরকম কিছু একটা মাল্টিপাল চয়েস, সেটা কিন্তু তোমাদের মানে উনি সেইভাবেও তোমাদেরকে দেখছেন। ওকে, নেক্সট। আচ্ছা,
এস্টেসি, চেজিং থ্রিলস, এক্সাইটমেন্ট, গুড টাইম। আচ্ছা, মাঝে মাঝে তোমরা খুব মানে একটা কি বলবো, এটাও তোমাদেরকে দেখছে যে তোমরা খুব চেজিং এনার্জিতে থাকো, একটা এক্সাইটমেন্ট মুডে থাকো, ঠিক আছে? যখন তোমরা একটা মানে ভালো সময়ে যখন থাকো, ভালো টাইমে যখন থাকো, গুড টাইমে যখন থাকো, তোমরা তখন খুব এক্সাইটমেন্টে থাকো, ঠিক আছে? গুড মানে এক্সাইটমেন্টে থাকো। আমরা তো অনেকেই থাকি যখন আমাদের ভালো সময় চলে তখন আমাদের সব দিক দিয়ে একটা এক্সাইটমেন্ট, আমরা কিন্তু কী করি, আমাদের জীবনে একটা এক্সাইটমেন্ট থাকে যে আমার ভালো সময় দিয়ে আমি পেরোচ্ছি। তখন একটা চেজিং এনার্জিতেও তোমরা কিন্তু থাকো, সেটাও কিন্তু সেই হিসাবেও তোমাকে দেখছেন। এবং আর একটা এটাও তিনি দেখছেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখছেন যে তোমরা কোথাও একটা জায়গায় না স্টাক হয়ে আছো, বাধা পড়ে আছো, তোমাদের হয়তো কিছু করার নেই। এই জন্যই আচ্ছা বাটাম ডেকে এই কার্ডটা এসছে, মানে ট্র্যাপড, ওকে। অ্যান্ড দেখো থার্ড কার্ডটা এসছে কনফ্লিক্ট, ওকে। এবার বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের হয়তো মানে এটাও মানে উনি দেখেন যে তোমাদের মধ্যে মাল্টিপল চয়েস আছে, বা তোমাদের মধ্যে যদি কোনো মানে সেখান থেকে এটাও তিনি দেখছেন যে তোমাদের মধ্যে, আমার ভিউয়ার্সের মধ্যে মাল্টিপল চয়েস আছে, এবং সেখান থেকে কোথাও ট্র্যাপ হয়ে আছে, স্টাক হয়ে আছে, সে ডিসিশন নিতে পারছে না, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই চোখে আমার ভিউয়ার্সদেরকে দেখছে যে তার জীবনে মাল্টিপল চয়েস আছে, কিন্তু সেখান থেকে সে ডিসিশন নিতে পারছে না, কোথাও স্টাক হয়ে আছে, হাত বাঁধা, স্টাক হয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, পুরোপুরি টায়ার ডাউন, পুরোপুরি বাঁধা রয়েছে, ট্র্যাপড হয়ে আছে। সেখান থেকে ডিসিশন না নেওয়ার ফলে মাল্টিপল চয়েস থাকতে পারে, কারো জীবনে যদি মাল্টিপল চয়েস থাকতেও পারে, অবশ্যই থাকতে পারে। সেখান থেকে অনেক সময় ডিসিশন হয়তো নিতে পারছে না, তোমার মানুষটা তোমাকে দেখছে যে তুমি ডিসিশন নিতে পারছো না, এবং তোমাদের মধ্যে একটা ওই নরম গরমের একটা মানে দ্বন্দ্ব চলছে, উনি সেটাও দেখছেন। এই জন্যই আচ্ছা দেখো বন্ধুরা কার্ড কীরকম কানেক্টিং, ওই জন্য বটম ডেকে ট্র্যাপটা এসছে এবং থার্ড কার্ড কনফ্লিক্টে এসছে, একদম। এবং উনি এটাই দেখছেন যে মানে তোমাদের জীবনে মাল্টিপল চয়েস আছে, আমার ভিউয়ার্সদের জীবনে, সেখান থেকে তোমরা ডিসিশন নিতে না পারার জন্য কি হচ্ছে না, তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে, মনের মানুষের সম্পর্কের সাথে একটা কোথাও নরম গরম সম্পর্ক বা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। উনি সেটাও কিন্তু দেখছেন যে তোমাদেরকে উনি সিদ্ধান্ত তোমরা যে নিতে পারছো না, তোমরা যে কোথাও একটা আটকা পড়ে রয়েছো, যার জন্য যে একটা তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, হট অ্যান্ড কোল্ড একটা হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, সেটাও তিনি কিন্তু দেখছেন যে তোমরা ডিসিশন নিতে পারছো না, তোমরা কোথাও ট্র্যাপ হয়ে আছো, স্টাক হয়ে আছো। এবার বোঝাতে পারলাম বন্ধুরা? এবং তোমাদের মনের মানুষ এটাও দেখছে যে তোমরা অনেক ট্রেসের মধ্যে থাকো, অনেক ট্রেস, অনেক মানে টেনশন, অনেক ট্রেস। দেখো মানুষটার মুখে শুধু মানে এটা ওটা সেটা শুধু লেখা, শুধু ট্রেস। মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে খুব ট্রেসের চোখেও দেখে, খুব ট্রেস, টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্টস। হয়তো তোমরা ট্রেসের জন্য আর্গুমেন্টসে জড়িয়ে যাও, সেটাও তিনি দেখছেন, খুব ট্রেস। অবশ্য ট্রেস থাকলে এগুলো হয়। আচ্ছা, এরপরে হয়তো মানে এটাও তিনি দেখছেন যে এই ট্রেস থেকে মানে এই জন্য হয়তো
মাঝে মাঝে তোমরা কি করো, এসকেপ করো, সম্পর্কটা থেকে পালিয়ে যাও, কিংবা ব্লকিং এনার্জি অ্যাভয়েড করো, পুশিং অ্যাওয়ে, ঠিক আছে, এসকেপিং এনার্জি, এটাও তোমাদের কিন্তু দেখে যে হয়তো এত ট্রেস চলছে, হয়তো আর নিতে পারছে না, মাঝে মাঝে মানে কি করে বলো তো, মাঝে মাঝে ওই জন্য মানে মস্তিষ্কটাকে হালকা করার জন্য, ক্লিয়ার হেড পেস, মস্তিষ্কটাকে হালকা করার জন্য, ওই ট্রেস থেকে হালকা করবার জন্য মাঝে মাঝে সম্পর্কটা থেকে হয়তো তোমরা পালিয়ে গেলে, মানে চলে গেলে, কিছুদিনের জন্য স্পেস নিয়ে নিলে, কিছুদিনের জন্য নিজেদের মতন করে একটা গুড টাইম কাটালে, একটা এক্সাইটমেন্ট, একটা গুড টাইম কাটালে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? এবং একটা মানে একটা আনন্দের মুহূর্তে মানে মাঝে মাঝে এটা তোমরা করো যে এত আর নিতে পারছি না, ট্রেস নিতে পারছি না, চলো এখান থেকে একটু এসকেপ করে যাই, একটু স্পেস নিয়ে নিই। হ্যাঁ, তাহলে কি হবে, আমার মাথা মন মস্তিষ্কটা হালকা হয়ে যাবে এবং কোথাও আমি একটা হ্যাপিনেস ফিল করব, এটা আমার জন্য খুব বেটার হবে। মানে তোমার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের পার্সপেক্টিভটা এই মানে এইটা যে তার মানে আমার ভিউয়ার্সদের পার্সপেক্টিভ, সেটাও তিনি এইভাবেও তিনি তার হিডেন সিক্রেট থেকে এটা উঠে এলো। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তাহলে চলো আজকে আর বেশি দেরি করব না, এখানে রিডিং শেষ করছি। তোমাদের যদি আজকে এই রিডিংটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে? এবং কমেন্ট সেকশনে তো কমেন্ট করবেই, তোমাদের সাথে রেজোনেট করলে অবশ্যই ক্লেম করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, আর কমেন্ট সেকশনে তো কমেন্ট করবেই। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এইভাবে ভালো ভালো রিডিং পেতে থাকো, আর প্রতিদিন রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঠিক আছে, এরকম তো আপ অ্যান্ড ডাউন হবে, আবারও ভালো হয়ে যাবে সম্পর্ক, ঠিক আছে, এটা তো হতেই পারে। তো মনের হিডেন সিক্রেটগুলোও তোমাদেরকে জানিয়ে দিলাম, আর ট্যারো থেকেও দেখে নিলাম যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স থেকে কেমন চোখে দেখে। তো আজকে টপিক ছিল, চলো এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকটা আমার যেটা অ্যানাউন্সমেন্ট করার বাকি আছে, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে পার্সোনাল রিডিং নেবে, ঠিক আছে, তাহলে তোমরা নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে বন্ধুরা? এবং অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারো, তবে এটা কিন্তু চার্জেবল। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি অফ কস্টে নয়, চার্জেবল বন্ধুরা, কিন্তু রিজনেবল, ওকে, রিজনেবল। তো এটাই আমার অ্যানাউন্সমেন্ট করার বাকি ছিল, তো আমি এটা করে আজকের এখনকার মতো রিডিং শেষ করছি। পরে রিডিংয়ের জন্য আবারও চলে আসব, ঠিক আছে বন্ধুরা? ওকে, ততক্ষণের জন্য ব্রেক বা বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিডিং দেখতে থাকো। পার্সোনাল রিডিং যদি নিতে চাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ওকে? চলো, টাটা।